এখন বসন্ত চলছে, ফাল্গুন মাস। প্রকৃতিতে রঙিন সব ফুল ফুটেছে, পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, মান্দার ফুটেছে, সব রং, রক্ত রং, লাল রং, সূর্য রং ফুটেছে। কিন্তু এখানে একদম ভিন্ন দৃশ্য। স্নিগ্ধ একটা ফুল, ভাট ফুল, স্নিগ্ধ সাদা, হালকা সবুজ, অসাধারণ বনজুই ফুটেছে। এটা ভাট ফুল, যাকে আমরা বনজুই বলি। এটাকে ঘেটু ফুলও বলে। অসাধারণ মিষ্টি গন্ধ, এজন্য এটা জুঁই ফুলের সাথে বনজুই বলা হয়, কারণ জুঁইয়ের মতো মিষ্টি একটা গন্ধ আছে। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লোরোডেনড্রাম ইনফরচুনেটাটা। বৈজ্ঞানিক নামগুলো একটু কঠিন কঠিন, আমি বোটানির স্টুডেন্ট না। এটার অনেক ওষুধি গুণ। ভাট গাছ, ভাটের ফুল, পাতা, শেকড় তিনটারই ওষুধি গুণ আছে। এটাতে ফ্লেভোনয়েড নামে, ফুলের মধ্যে ফ্লেভোনয়েড নামে একটা উপাদান আছে, যেটা ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এটার যে কচি পাতা, ভাটের যে কচি পাতার রস, সেটা বহু যুগ ধরে কৃমিনাশক হিসেবে ব্যবহৃত হয়। এটার ডায়াবেটিসের উপাদান, ডায়াবেটিস প্রতিষেধক আছে এই গাছের পাতায়, রসে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে এটা ব্যবহৃত হয়। রক্তক্ষরণ হলে কেটে গেলেও এই পাতা ব্যবহৃত হয়। সুতরাং বিভিন্ন ভেষজ ওষুধে এই ভাট গাছের পাতা, ফুল, শেকড় সব ব্যবহৃত হয়। কিন্তু এটার অনন্য একটা ভূমিকা আছে বাংলা সাহিত্যে। এটা জীবনানন্দের প্রিয় ফুল, খুব প্রিয়। জীবনানন্দ অনেকবার ব্যবহার করেছে এই ভাট ফুলের কথা। এটা বিভূতিভূষণ তার লেখায়, আর ভাট ফুল, ঘেটু, যে শব্দটা ঘেটু ফুল, এটাই সেই ঘেটু ফুল, এটাই সেই ভাট ফুল। স্নিগ্ধ সাদা রঙের, কি অসাধারণ একটা ফুল, কি অসাধারণ। এই যে এটা, এবং খুবই মিষ্টি একটা গন্ধ। এই ফুলগুলো নিচে ঝরে পড়েছিল। অসাধারণ বনজুই ভাট ফুল, খুব সুন্দর।